जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর উত্তর দিনাজপুর জেলা থেকে আজকেও ব্লগটা শুরু করছি। এখনও এই জেলাটাকে পরিবর্তন করতে পারিনি। তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে ছোট্ট একটা ভুলের কারণে তো আমার এই বৃহস্পতিবারে যাওয়া হলো না। তো জানি না এবারে কি হবে। তো আপাতত এখানে আছি, দেখতে পাচ্ছ জায়গাগুলো সবাই। তো আজকে একটু দেরি থেকে ঘুম থেকে উঠলাম। তো আজকে দেরিতে ঘুম থেকে উঠলাম মানে এই মাত্র উঠলাম, কারণ কালকে থেকে একটু হালকা করে বৃষ্টি পড়ছে। আর কি বলতো, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কালকে আমি স্নানও করিনি, মুখ হাত ধুয়েছিলাম। তো কালকে স্নান করাও হয়নি, আর কিছুই করিনি। কালকে এত ঠান্ডা ছিল, শাক তুলে এসে বা হাত মুখ ধুয়ে সে যে ঘরে ঢুকে গেছি, আর বের হয়নি। তো আজকে দেরি থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 8:30 বাজে, 9টা বাজতে যাচ্ছে আর কি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে বাইরে এসেছি, এসে ব্লগটা শুরু করলাম। তো মা দেখছি এই যে গাছটা আছে, দেখো এই যে এই পেঁপে গাছটা। তো এই পেঁপে গাছ থেকে হচ্ছে মা হচ্ছে পেঁপে পারলো। তো বললো আজকে কি খাবে, আমাকে জিজ্ঞেস করলো। তো বললো যে পেঁপে পারবে, তো ওই পেঁপে একটা ভাজা মত করবে আর ডাল কিছু একটা করবে, খাবে আমাকে বললো। তো আমি বললাম যে হ্যাঁ খাবো, সবজি খেতে আমার ভালোই লাগে এই সবজিগুলো। যেহেতু বাড়ির একটা টাটকা সবজি, শহরে পাই না বললে ভুল হবে, পাই কিন্তু তো সব কিনে খেতে হয়, কেনার দাম দিয়ে। আর এখানে তো সব কিছু বাড়ির চাষবাসের, তো বুঝতেই পারছো। তো এটা খাবো না বললে হয়, তো তাই বললাম যে খাও। তো মা পেঁপেটা পেরে নিয়ে গেলো। তো চলো এখন কাটবে। তারপরে বন্ধুরা গুড মর্নিং তো শুরু হলো, সব কিছুই শুরু হলো। কিন্তু যত দিন চলে যায় একে একে শুধু মনে পড়ে যে কবে যাব, যেতে পারবো কি না, কবে যাব, যেতে পারবো কি না, শুধু বারবার এগুলোই মনে করে। সত্যি আমি কি আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিজে থেকেই নষ্ট করে দিচ্ছি? যদিও সারা বছরে একবার আসি, কিন্তু এবারে উদ্দেশ্য ছিল, আমার মেন উদ্দেশ্য ছিল আমার পিয়ার বাড়িতে যাওয়ার। কিন্তু এসে যে এইভাবে ফেসে যাব তা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ সত্যি তো, আমি না ফাঁসলে কে ফাঁসবে? যত বাধা বিপত্তি তো আমার উপরে আসে, তাই না? সত্যি আমার জীবনটা এমন একটা মানে সিচুয়েশন দিয়ে তৈরি হয়েছে, শুধু কেন আমি জানি না, যত বাধা বিপত্তি শুধু আমার মধ্যেই আসে। মনে করেছিলাম, আমার হাতে প্ল্যান ছিল 1 সপ্তাহেরও কম, আমি এটা প্ল্যান করে এসেছিলাম যে আজকে যেহেতু শনিবারে যাচ্ছি, তো কালকে হয়তো দিনটা বাবার বাড়ি থাকবো, তারপরেই চলে যাব প্রিয়ার বাড়িতে। কিন্তু এটা কখনো ভাবিনি যে আমাকে এতটা দিন থাকতে হবে। আর এরপরও এই যে তোমাদেরকে লাফা শাকগুলো দেখাচ্ছিলাম, যেহেতু ভয়েসটা পড়ে দিচ্ছি, আমার পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেছে। সত্যি কি বলবো, মানে রাতে যখন ঘুমাতে যাই শুধু বারবার মনে পড়ছে, সত্যি আমি যদি আর না ফিরতে পারি, আমি যদি আর না যেতে পারি, তাহলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে? এখানে থাকলে তো পড়াশোনা সব কিছুই নষ্ট হয়ে যাবে। যে আমার স্কুল, আমার শ্বশুরবাড়ি থেকে স্কুলে বাচ্চাগুলো যেতে যেতে তোমার স্কুল ছুটি হয়ে বাড়ি ফিরতে তোমাদের 8টা 9টা 9:30 বেজে যাবে। টিউশন সব কথা ছাড়ো। তো সত্যি আসার পরে আমার এতটাই দুর্ভাগ্য এমন হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তো এখন কি করব সেটা আমি ভাবতে পারছি না যে কবে যাব। সামনে বৃহস্পতিবারে একটা ট্রেন ছিল, এটা যদি মিস করি তাহলে আমার আর এই বছরে যাওয়া হবে না। আমি জানি ওই ট্রেনটা মিস করলে আর আমার যাওয়া হবে না, আর আমার জন্য আমার যে টিউশনি বাচ্চাগুলো ছিল তারাও অপেক্ষা করবে না। এমনকি আমি যে ঘরটায় আছি বাড়িওয়ালাও আমার জন্য এতদিন অপেক্ষা করবে না, সে হয়তো ঘরটাও অন্য জায়গায় ভাড়া দিয়ে দিবে। তো সব মিলিয়ে বন্ধুরা কোথায় আছি আমি সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, আমার আমার মতো মা পৃথিবীতে খুব কম সক্ষম আছেন। আমি মনে করি আমি পৃথিবীতে যত কিছু যা করেছি আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে করেছি। কিন্তু হ্যাঁ, মানুষের সব সময় একটা সময় চলে না, আমি জানি। কিন্তু আমি আসার পরে যে এইভাবে ফেসে যাব সেটা আমি কখনোই ভাবতে পারিনি। বন্ধুরা, আমি কি এমনও ভুল করেছি যে এতটাই আমাকে এতটাই পোহাতে হচ্ছে, এতটাই হেল্পফুল আমি কখনোই ভাবতে পারিনি যে আমি ট্রেন মিস করব, আটকে যাব, তার মধ্যে এরকম এত কিছু এত গন্ডগোল হয়ে যাবে, আমাকে যেতে হবে না, যেতে পারবো না, সব কিছু মিলিয়ে একদম অনেক কিছু।
তো যাই হোক, সেটাই এখন ভাবছি কি করে কি করা যায়, আমি বা কীভাবে যেতে পারি সেগুলো নিয়ে খুব একটা সামনে বড় টেনশনে আছি। আজকে ভয়েসটা যেহেতু তার পরের দিন দিচ্ছি, আজকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতেও ভুলে গিয়েছিলাম। কখন যে কি করি সত্যি আমার কিছু মাথায় থাকে না। আমি কারণ যখন সারা বছরের পর বছর ওখানে থাকি, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কম বেশি সবাই জানো আমার সকালটা কিভাবে কাটে আর সন্ধ্যেটা আর রাতটা কখন বা সকাল হয় কখন বা সন্ধ্যা হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো। হ্যাঁ, আমি সব সময় একটা ধান্দায় থাকি যে আমাকে 8টার পরে কি করতে হবে, 10টার পরে কি করতে হবে, এই নিয়ে সারাক্ষণ শুধু দুটো বাচ্চার ভবিষ্যৎ ভেবে না নিজের জীবনের দিকে তাকাতে ভুলে গেছি। নিজের জীবনে যে কখন শুরু করেছি কখন শেষ হবে, আনন্দ উল্লাস বিলাসিতা সব কিছুই ভুলে গেছি। আমি জানি আমার ভবিষ্যৎ শুধু আমার সন্তানেরা, তাদেরকে কিভাবে ভালো রাখতে হয়, তাদেরকে কিভাবে ভালো রাখবো, ভালো খাওয়াবো, শুধু এটাই। হ্যাঁ বন্ধুরা, আর 4জন মায়ের মতো হয়তো আমি ভালো কিছু ওদেরকে উপহার দিতে পারিনি, হয়তো ভালো জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া এসব কিছু হয়তো পারিনি। হ্যাঁ পারতো, যদি ওর বাবার কাছে থাকতো তাহলে মনে হয় খুব ভালো। জানি না বন্ধুরা কতটা ভালো পেতো আর কতটা খারাপ পেতো, কিন্তু আমার যতটুকু সামর্থ্য সেটাই করি। কিন্তু এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আর জীবনের যে লড়াইটা করে যাচ্ছি শুধু সব কিছু ভেবে সন্তানের জন্য। কিন্তু এখন আমি যদি না ফিরতে পারি, সামনে যে নেক্সট যে ট্রেনটা আছে সেই ট্রেনটায় যদি বন্ধুরা না ফিরতে পারি, হ্যাঁ তাহলে আমার সন্তানের বিপদ আমি হয়তো নিজেই নিয়ে আসবো। কিন্তু তারপরে হয়তো আমার হাতে কোনো কাজই থাকবে না, হয়তো যেই কাজটা আমার হাতে ছিল হয়তো সেটাও চলে যাবে। তারপরে শেষ সিদ্ধান্ত আমাকে শেষমেশ মনে হয় নিতে হবে, এটাই হয়তো কারো লোকের ঘরে হয়তো কাজ করব কিংবা অন্য কিছু কাজ করব। কারণ আমি এতটাই শিক্ষাগত যোগ্যতাটা আমার বেশি নেই যে আমি কোনো কোম্পানিতে সার্ভিস করব, কোনো কোম্পানিতে জয়েন করব, কিন্তু ভালো একটা জব করব, সে কোনো মানে ওইসব কোনো কিছুই যোগ্যতা আমার মাঝে নেই। কিন্তু আমার মাঝে যেটুকু ছিল, আমি যেটা করছিলাম, যেটা করছি, যে হ্যাঁ 2-4টা ব্যাচ পড়িয়ে সুন্দর যেটুকু চালাতাম, হয়তো সুন্দরভাবে পারিনি কিন্তু দিন পার হতো, এটাই আমার কাছে অনেক বড় ছিল, পাওয়া ছিল। কিন্তু যেভাবেই করি কিন্তু মানুষ করতাম, আর 4জনের মতো কিন্তু ফেলে দিয়ে বন্ধুরা যায়নি। হ্যাঁ, এই পৃথিবীতে এখন আমি মনে করব আমার মতো খুব মা কম আছে। কারণ এটাই বলবো, কেন বলো তোমরা যদি বলতে চাও কেন, হ্যাঁ আজকাল একটা ফ্যামিলিতে বাবা মা 2জনেই আছে, খুব সুন্দর সংসার চলছে, একটা গভর্নমেন্ট জব করে, কিন্তু তবুও আমার মতো হয়ে বন্ধুরা একা কেউ থাকবে না। হয়তো বাচ্চাদের ফেলে দিয়ে চলে যেত, নয়তো ওর বাবার কাছে দিয়ে দিত। তো সব মিলে এরকম হতো। তো আমি খুব একটা প্রাউড ফিল করি যে আমি একজন মা, যে আমি সবসময় সন্তানের জন্য ভাবি। আমি বন্ধুরা লাইফে যত কিছু করেছি, যা কিছু করেছি, ভালো মন্দ সব কিছু মিলে সব কিছু আমার সন্তানের জন্যই করেছি। কিন্তু হ্যাঁ, আমি মরিয়া হয়ে উঠেছি আমার সন্তানদের মানুষ করার জন্য। কিন্তু তারপরেও তোমরা যারা বাজে কমেন্ট করো, যারা জানো না, হ্যাঁ প্রিয়ার বাড়িতে যাওয়ার পরে আমি অনেক কথা শুনেছি তোমাদের কাছ থেকে। তোমরা অনেকেই বলেছো আমি নির্লজ্জ, বেহায়া, তো তার না বলে গেছি, লোভী, হেন তেন অনেক কিছু বলেছো। কিন্তু সব কিছু সহ্য করেছি কেন বলো তো? হ্যাঁ, তোমরা যাই বলো না কেন সব কিছু আমার সন্তানের জন্যই সহ্য করে গেছি। আমি এটাই ভাবি যে তোমরা ভালো বলো মন্দ বলো, তবু তো আমাকে দেখেই তো বলেছো, তবুও আমার ভিডিওটা দেখার পরে গালাগালটা দিয়েছো, আমার ভিডিওটা তোমরা তবুও দেখেছো, এটাই বলবো। তারপরে আজকে হয়তো তোমরা বোঝোনি, কালকের ভিডিওটা দেখলে হয়তো সেটাও বুঝতে পারবে যে হ্যাঁ আমি কেন এত কিছু সহ্য করে গেছি। হয়তো আজকে তোমাদের কাছে খারাপ হতে পারি, হয়ে আছি, কিন্তু হয়তো কখনো এটাই তোমরা রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওই মাটা যা কিছু করেছে একটা সন্তানের জন্যই করেছে, তার বাচ্চাদের জন্যই করেছে। হ্যাঁ, এমন কিছু তো করেনি বাচ্চাগুলোকে রেখে দিয়ে হয়তো আর 4জনের সঙ্গে ঘোরাফেরা, আর 4জন পৃথিবীতে যে মহিলারা করে, আমি তো সেটা বন্ধুরা করিনি। এমনও খারাপ কিছু করিনি যেটা জন্য তোমরা আমাকে খারাপ বলবে, যেটার জন্য তোমাদের চোখে আমরা খারাপ। হ্যাঁ, বছরের পর বছর 2টো সন্তান নিয়ে বাইরে থাকি ঠিকই, কিন্তু বন্ধুরা আমার আশপাশে যারা আছে সবাই আমাকে কি বলে বলো তো? আমি একজন লড়াকু মা। হয়তো আমার নিজের ভিডিওগুলো যখন দেখতে যাবে তখন হয়তো দেখবে ওই প্রিন্টগুলো, কিছু কমেন্ট আমি প্রিন্ট করে রেখে দিয়েছি। আমাকে মেদিনীপুরের কি বলবো বন্ধুরা, 50% মানুষই আমাকে বলে আমি একজন লড়াকু মা, শুধু লড়াই করে যাচ্ছি নিজের জীবনের জন্য না সন্তানের জন্য।
তাই বলে আজ সোশ্যাল মিডিয়াতে আমি তোমাদের কাছে হয়তো কতটা খারাপ জানি না, সেটা হয়তো তোমরাই উপলব্ধি করে বলতে পারবে। যখন আমার ফুল ভিডিওগুলো দেখবে, সব ভিডিওগুলো দেখবে, তখন হয়তো বলবে। তো যাই হোক, এর মাঝে অনেক কথা বলে ফেললাম। এখন তো অনেক রাত হয়ে গেল। তো রাতের রান্নাবান্না এখন হচ্ছে এখানে বাইরে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তো চুলটা আজকে আমার শুকায়নি, তো এখন একটু চিরুনি করে এখানে বসে আছি, আর একটু পরে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না সব কিছু হয়ে গেলো কমপ্লিট। এখন এখানে বিছানায় বসে আছি, এখানে তো কোনো কাজ নেই, যাই হোক সময়টা কাটছে না। আর ওইখানে তো সকাল বিকাল হচ্ছে সারাদিনে 2 বেলা 3 বেলা টিউশনি ছিল, সারাদিনে 2-3 বার ব্যাচ, তো এইভাবে সময়টা কেটে যেত। তো যাই হোক, দেখা যাক কবে ফিরতে পারছি। নেক্সট যে প্ল্যানটা আছে, তো জানি না এটাও মিস করবো কিনা। তো তো চলো, এখনকার মতো একটু পরে খাবো। তো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এই যে শাক আর মাংস ছিল, আর আমি আপাতত শাকটা দিয়ে খাচ্ছি, আর মাংস দিয়েছি, শুধু ঝোলটা নিয়েছি। কারণ এই জন্যই শাকটা খাচ্ছি যে ওইখানে গেলে শাকটা পাবো না, মাছ মাংস হয়তো পাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করি।